পবিত্র রমজান মাসে এত বড় ইফতারের আয়োজন কেরামত আলী সরকার দারুল ফালা মাদ্রাসায়। গত 4 বছর ধরে মাদ্রাসার পরিচালনা কমিটি গ্রামবাসীর সহযোগিতায় 1.5 থেকে 2,000 মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। ইফতার মাহফিলে দল মত নির্বিশেষে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়। ইফতারের আগে মোনাজাত করা হয় দেশ, জাতি ও মাদ্রাসার মঙ্গল কামনা করে। এলাকার এই প্রতিষ্ঠানটি আল্লাহ কোরআনী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে। আল্লাহ তুমি এটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দৌসু ইউনিয়নের মহিষমারী গ্রামে অবস্থিত কেরামত আলী সরকার দারুল ফালা মাদ্রাসা 2020 সালে হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন সহ ঢাকার উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অল্প সময়ে মাদ্রাসাটি এলাকায় ব্যাপক সুনাম কামিয়েছে। আমাদের এখানে মাদ্রাসা খুবই ভালো, খাওয়া দাওয়া প্রতিদিন সপ্তাহে প্রতিদিন এক টাইম ভালো খাওয়া থাকে। আমাদের এখানকার শিক্ষকগুলো খুবই মেহনত করে, আমাদের খুবই ভালো করে পড়ায়, আদর করে, খুব স্নেহ করে। অল্প সময়ে মাদ্রাসাটি এলাকায় ব্যাপক সুনাম কামিয়েছে। পড়াশোনার পরিবেশ সুন্দর ও দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে মাদ্রাসাটিতে বর্তমানে বিভিন্ন বিভাগে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিনা বেতনে, অনেকেই স্বল্প খোরাকি দিয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই কেরামত আলী সরকার দারুল ফালা মাদ্রাসাটি 2020 সালে স্থাপিত হয় এবং এটা ঢাকার হক্কানি ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত হয়ে আসতেছে। তো আমরা 2020 থেকে অদ্যাবধি পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমরা 5 বার এবার থেকে ইফতার মাহফিল করলাম। তো আমাদের ইফতার মাহফিলটি আমরা এলাকার লোকজনেই মিলে সবাই মিলে ইফতার মাহফিলটি পরিচালনা করে আসতেছি এবং মাদ্রাসার এখান থেকে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নটি আমরা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি আর খরচটা আমরা করতেছি। এবং এই মাদ্রাসাটি সরকারের অনুদান সহায়তা ছাড়াই চলতেছে আমাদের লোকাল ফাংশনে। তা আমি আমাদের এই দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি কেউ আমাদের মাদ্রাসায় সহযোগিতা করতে চান তা আপনারা সহযোগ করতে পারবেন। এবং আমাদের মাদ্রাসার নামে একটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা আমরা ভিডিও ফুটেজে দিব ইনশাল্লাহ। এখন মাদ্রাসার শিক্ষা খুব ভালো হচ্ছে, মাদ্রাসা খুব আগায় যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসা খুব আগায় যাচ্ছে, এই জন্য আমরা খুব সন্তুষ্ট। এবং যে হুজুরগুলো আছে এদের সাথে আমাদের সম্পর্ক, হুজুরগুলা খুব হিতাকাঙ্ক্ষী এবং ভালো শিক্ষার শিক্ষিত। এটা যেহেতু রমজান মাস, এতে এই মাদ্রাসায় আমাদের কেউ যদি দান সাদকা করেন তাহলে আমাদের খুব উপকারিত হবে এবং এই ছেলেপেলেদের সুবিধা হবে, খাওয়া খাদ্য পাবে। এরা তরি তরকারি দিয়ে একটু আমরা অভাব অভিযোগে কাটতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মাদ্রাসার সহকারী শিক্ষক। আমরা সকলে সব শিক্ষকগুলো মিলে খুব সুন্দরভাবে আমরা বাচ্চাদেরকে পাঠদান দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মাঝে মধ্যে আমরা অর্থের সংকটের জন্য আমরা থেমে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই মাদ্রাসার পাশে দাঁড়ান তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও সামনে অগ্রসর হতে পারবো। এগুলো হলো কওমি মাদ্রাসা, আর কওমি মাদ্রাসা হলো এটা জাতির মাদ্রাসা। তো আমরা এই মাদ্রাসাগুলোতে সরকারি অনুদান খুবই কম। তো এই মাদ্রাসাগুলো তো এই জনগণের মানে ছোট্ট অনুদানের দ্বারা এই মাদ্রাসাগুলো পরিচালিত হইতেছে। তো আমরা অনেকে হয়তো ভাবতেছি যে মাদ্রাসাগুলো মনে হয় খুব ভালো চলতেছে বা খুবই মনে হয় এরা স্বচ্ছভাবে চলতেছে। তো মাদ্রাসা মানে অবস্থা এরকম হয় মাঝখান দিয়ে আমাদের মাদ্রাসার যে ওস্তাদের বেতন বাকি থাকে এবং এই বাচ্চাদের খাবার সমস্যা হয়ে থাকে। তো এই মাদ্রাসাগুলো আমরা খুবই ক্লাসের পাশাপাশি আমরা মানুষের কাছে এরকম সবসময় মাদ্রাসার লেখাপড়ার বিষয়গুলো আমরা তুলে ধরি, এই মাদ্রাসার ভিতরে কি হয় এবং মাদ্রাসাগুলো টিকে রাখার জন্য মানুষকে সবসময় আমরা বুঝাই। এবং এই মাদ্রাসাগুলো প্রতিটা এলাকার দরকার। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে মানুষের কাছ থেকে সঠিক দিন মানুষ পাবে না এবং সঠিক দিন থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে। এই মাদ্রাসার যে আয়ের উৎসগুলো আছে সেটা হলো যে বাচ্চাদের কাছ থেকে আমরা যে সামান্য কিছু বেতন কিছু বাচ্চা দেয়, আর অনেক বাচ্চা আছে বোর্ডিংয়ে তারা ফ্রি খায়, গরিব অসহায় বাচ্চা আছে,
এবং অল্প কিছু বাচ্চা আছে তারা আমাদেরকে বোর্ডিংয়ের খোরাকি দেয়। আমাদের মাদ্রাসার শিক্ষা মানে এখানে ছাত্র হলো আমাদের 100-র উপরে, এবং আমাদের শিক্ষার যে কার্যক্রম, শিক্ষা যে নীতিমালা এখানে আমাদের প্রথম যে শিক্ষার মানে যেটা আমাদের ধাপ সেটা হলো মক্তব নুরানি, এবং দ্বিতীয় ধাপ হলো আমাদের হেফজ এবং নাজারা, আর তৃতীয় ভাগ হলো কেতাবখানা আমাদের চালু হয়েছে। তো ছাত্র আমরা এই ঈদের পর থেকে, আমরা রোজার ঈদের পর থেকে আমরা কেতাবখানা কার্যক্রম শুরু করে দেবো ইনশাল্লাহ। আর মাসিক বেতন যারা দেয় এটা একদম স্বল্প, যেটা আমরা নিতেছি অল্প। আর বাকি বাদ যে সমস্ত ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো আমরা আশেপাশে যে সমস্ত এলাকার লোকজন আছে, মাদ্রাসা যারা মুহিব্বিন যারা আছে, এই সমস্ত লোকগুলো বাৎসরিক কিছু অনুদান করতেছে, ধানের মৌসুমে কিছু দান করতেছে। তো এইভাবে আর কি মাদ্রাসার কার্যক্রম এইভাবে চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ আশা করি যদি এই মাদ্রাসার সাথে আরও যদি মানুষ সম্পৃক্ত হয় তাহলে দিনই কাজগুলো এবং এখানে মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা এবং মাদ্রাসার যে শিক্ষকেরা আমাদের আরও প্রয়োজন, এবং আমাদের আরও ঘরের প্রয়োজন, এবং আমাদের আরও অনেক কিছুর আমাদের আরও প্রয়োজন। যদি কোনো দয়াদ্রবান কোনো এরকম লোক থাকে, কোনো এরকম ব্যক্তি থাকে যে আমাদের সাথে তারা এরকম দেখা যায় এই দিনের কাজের সাথে শরিক হবে, তাহলে আপনারা আমাদের এই মাদ্রাসার সাথে শরিক হতে পারেন মাদ্রাসার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, এবং মাদ্রাসার সার্বিক পরামর্শ আপনারা দিবেন এবং সহযোগিতা করবেন। কেরামত আলী সরকার দারুল ফালাহ মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাতে হলে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক, কেরামত আলী সরকার দারুল ফালাহ মাদ্রাসা, মহিষমারি, ছোট পলাশবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। বিস্তারিত জানতে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন 01706269139 নম্বরে।